গলায় উত্তরীয় এ প্রশ্ন আপনাদের থাকতে পারে যারা আমাদেরকে কমেন্টস করেন। এসেছিলাম কমলপুর প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতি পরিবেশ শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রাক্তন প্রধান শিক্ষক যিনি এখনো ছাত্রদের পড়ান, বর্তমান শিক্ষক এবং শিক্ষিকা প্রত্যেকের ভূমিকা রয়েছে এবং এই স্কুলের যে মানোন্নয়নের ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদেরকে আমি দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য কোয়েরি। আমরা শিক্ষার অগ্রাধিকারের প্রশ্নে বারবার করে সরব হই, কারণ শিক্ষা খুব বন্দে মাতরম যখন তারা গাইছিলেন অত্যন্ত দীপ্ত কণ্ঠে, শিশু মনের বিকাশ যেটা হয়, কিন্তু এটা শিক্ষক মহাশয়ের সামনে রয়েছেন, শিক্ষক আমাদের মেরুদণ্ড সেভাবেই তৈরি হয়েছে। তো আমার আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন, আপনি যখন রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলছেন, এটা বাস্তবের সত্য যে বর্ধমান থেকে কিছু দূরে এই প্রাথমিক বিদ্যালয়ের নাম হচ্ছে কমলপুর প্রাথমিক বিদ্যালয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাকে বলছি যে এখনো বেঁচে আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলো এবং সরকারি শিক্ষা কেন্দ্রগুলো। সবাই মিড ডে মিল খেয়ে চলে যায় এরকম ব্যাপারটা নয়। আপনার শিক্ষামন্ত্রীকে বলুন আরো বর্ধমানের প্রতি ফোকাস দেওয়ার জন্য। বর্ধমানের এই ধরনের একটা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় যা আমাদের হিত গৌরবকে ফিরিয়ে দেয়, আমাদের মনকে মুগ্ধ করে। তাই দীপ্তকণ্ঠে বন্দে মাতরম যা আমাকে অত্যন্ত ভাবিয়েছে। দ্য কোয়েরির তরফ থেকে প্রত্যেককেই আমার শুভেচ্ছা অভিনন্দন। আর এখানে যা যা রয়েছে, এখানে প্রত্যেকের হচ্ছে মনীষীদের ছবি রয়েছে। এদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এদিকে রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং রয়েছে শ্রেয়ার দাস এবং মাতঙ্গিনী হাজরা। ইতিহাসের প্রতি আমি দায়বদ্ধ, ইতিহাসের প্রতি আমারও দায়বদ্ধতা আছে, কারণ ইতিহাস সম্পর্কে আমি জানি কিছুটা। তো এইটা আমরা একটা প্রাথমিকভাবে দেখলাম যে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা যেভাবে ছড়া হোক, কবিতা হোক এবং বন্দে মাতরম যা করলেন, এত গা শিউরে উঠলো আমার। কনভেন্ট স্কুল হচ্ছে অনেক বড় বড় স্কুল, আমি কোনো শিক্ষা ব্যবস্থাকে আক্রমণ করছি না, উচিত না পড়াটা, কিন্তু শিশু মনের বিকাশের জন্য প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি বিদ্যালয়গুলোর উপর নজর। মুখ্যমন্ত্রী আপনাকে দ্য কোয়েরির মাধ্যমে আবেদন রয়েছে, আপনি নজর দিন। দেখবেন এরাই এক একদিন এপিজে আব্দুল কালাম হয়ে যেতে পারে, এরা এক একজন সাহিত্যিক হতে পারে। এটুকু আশা আমার মনে হলো এদের সঙ্গে কথা বলে। বাকি পাশের ঘরে আমরা যাবো, অন্তত যাওয়ার চেষ্টা করব। আপনাকে ঠিক আছে বেশ। বাংলা ছড়া জানো তো? হ্যাঁ, এটা বাংলা ছড়া বলুন। বাংলা ছড়া। ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজন, বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে, ওই ঘরে ঘুম ভরে ঝিঝি আছে বেঘরে, পুতুলেরা টুংটাং নেচে ওঠে এ ঘরে, ওই দিকে আজান আর ওই দিকে সিয়ারাম, সব আছে ঠিকঠাক আজকে আরাম। গলার জোর কোথায়? গলার জোর নেই তো।
এরা হচ্ছে ক্লাস 3 ছাত্রছাত্রী। এখানে অনেক মনীষীদের ছবি রয়েছে। আমরা অন্যান্য কক্ষগুলো যাব আমরা। এটা একটা আবেগ বলতে পারেন। শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ বুনিয়াদী স্তরে প্রাথমিক শিক্ষা থেকে আমরা শিক্ষা লাভ করি। আর ছড়া বল। আমি ছড়াটা বলবো। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা বলো। সারাদিন সারাদিন ভালো লাগে না পাখি সারাদিন ভালো লাগে না? সারাদিন ভালো লাগে না নানা ছবি আঁকতে, খাতায় মন যায়। তাহলে স্যার বলে দিচ্ছে, কি করে হবে? স্যার বলে দিচ্ছে। ওই আর একটা আরাম আরাম কবিতাটা স্যার ভুলাচ্ছি, ওই কবিতা গুলিয়ে যাচ্ছে আসলে, বুঝেছি। এরা গুলিয়ে যাচ্ছে, এরা আসলে গুলিয়ে যাচ্ছে। এখানে লেখা আছে বন্দে মাতরম লেখা আছে। জানিস কেউ? কে জানিস? সবাই বলতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বল। বন্দে মাতরম। নাচ করিস দেখলাম, নাচটা আমার ভালো লেগেছে। মানে ভবিষ্যতে কি কোনো নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ আছে। মানে ভালো ট্রেনিং পেলে নৃত্যশিল্পী হতে পারি। হতে পারি। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জানো? জানি না। স্বাভাবিক। নামটা? নামটা কি? তোর নাম? আমার নাম সৃজা দাস। সৃজা হচ্ছে নৃত্যশিল্পী হতে চায়,
তো মুখ্যমন্ত্রীর কাছে আমার আবার আবেদন, মাননীয় শুভেন্দু অধিকারী, আমি কমলপুর প্রাথমিক বিদ্যালয়, যেটা বর্ধমান এক নম্বরের মধ্যে পড়ে এবং বর্ধমান শহর থেকে খুব একটা দূর নয়, এখানে যা দেখলাম যে বিকশিত ভাবনায় যারা এগোচ্ছে, তার জন্য দরকার সরকারের সহযোগিতা, সরকারের আর্থিক সহযোগিতা, সরকারের উদ্যোগ। যা কমলপুরে এসে আমাকে মন্ত্রমুগ্ধ করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি সাংবাদিক হিসাবে পলিটিক্যাল রিপোর্টিং করে অনেকে বলে আমি কাটাছাড়া করি, কিন্তু আমি শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে, বুনিয়াদের ক্ষেত্রে আমার অন্তত মন প্লাবিত হয় যখন শিক্ষার ক্ষেত্রে। আর তো এখন শ্রাবণ মাস চলছে, তাই শিক্ষা দীর্ঘজীবী হোক, এরাও দীর্ঘজীবী হোক, এরাও বিকশিত হোক। বাকি সরকারের দৃষ্টিভঙ্গির ব্যাপার, যেন এরা বেঁচে থাকে, কারণ এরাই এক একটা সভ্যতার পিঢ়ি, নবপিঢ়ি, এটা আগামী দিনের ক্ষেত্রে। বাকি আরও দেখাবো। থ্যাংক ইউ। তো এরা আমার কন্যা সমান, আমার কন্যা অনেক বড়, এরা আমার পুত্র সমান, কন্যা সমান। প্রত্যেকে আমার আশীর্বাদ রইল তোমাদের প্রত্যেকের জীবনে লড়াইয়ের ক্ষেত্রে। সবাই ভালো থেকো, পরে দেখা হবে আবার, ঠিক আছে? আসছি। আজকে আপনাদেরকে বাস্তবে একটা চূড়ান্ত অভিজ্ঞতার বাস্তবতার কথা বলবো। তার আগে ওপরে লেখা আছে, শিক্ষার প্রথম উদ্দেশ্যই হলো সত্যিকারের মানুষটিকে ফুটিয়ে তোলা, ঋষি অরবিন্দের লেখা। তো রাজনীতির বাইরে, সমাজনীতির, অর্থনীতির বাইরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা স্ট্রং হলে সবকিছু ঠিকঠাক হয়, দেশ আগে যায়, রাজ্য এগিয়ে যায়, মানুষের বিকাশ হয়। যারা বসে আছে কচিকাঁচা, তারা সবাই এখানকার ছাত্র ছাত্রী, তাদের ওয়েলকাম থেকে আমি মুগ্ধ হয়েছি। নয়ন রায়, দ্য কোয়েরি সারা ভারতবর্ষ ঘুরি, কিন্তু এই স্টোরি সরকারের কর্ণপাত করছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাকে। আমার পাশে যিনি আছেন তিনি অবসর নিয়েছেন এবং 2008 সালে, তারপর থেকে তিনি এখনো সার্ভিস দিচ্ছেন। তার একটা পরিচয় আছে, তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। আমরা তার কাছ থেকে শুনি গোটা ঘটনাটাকে, যে এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থা চালানো খুব কঠিন। নাম্বার 2 হচ্ছে যেভাবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যবসা করছে, সেখানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ধরে রাখাটা কতটা টাফ বলে আপনার মনে হয়? একটু সমস্যা আছে, কিন্তু তার মধ্যেও থেকে যদি অভিভাবকদের বা ছাত্রছাত্রীদের বা শিক্ষকদের যদি আন্তরিকতা থাকে, তাহলে আমার মনে হয় স্কুল থেকেই ভালো পড়াশোনা করে তারা ভালো জায়গায় যাবে। এবং শুধু পড়াশোনা নয়, স্কুল তো আচরণের পরিবর্তনের জায়গা। এখানে শিশুদের আচরণের পরিবর্তন ঘটে, ভালো মানুষ হয়। তাদের যেসব খারাপ গুণ, সেই গুণগুলোকে আমরা প্রতিনিয়ত লক্ষ্য রেখে ভালো গুণে গুণান্বিত করার চেষ্টা করি, এবং তারা ভালো মানুষ হয়ে সমাজে যখন যাবে, গোটা সমাজ তাদের গুণে আলোকিত হবে। এই ভরসা রেখেই আমাদের এই বিদ্যালয় এগিয়ে চলেছে। যেমন পঠন পাঠনের দিক দিয়ে, যেমন নাচ গান, যেমন আবৃত্তি, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, এরকম নানা বিষয় নিয়ে আমি অনেকগুলো জিনিস দেখছিলাম। স্যার, আপনার নামটা একটু মার্জনা করবেন, আমার নামটা ভুলে গেছি জিজ্ঞাসা করতে। স্যার, নামটা একটু বলুন তো। আমার নাম ঈদবক্স। ভুলে যায়নি, আমি একটু পরেই জিজ্ঞেস করছিলাম। ঈদবক্স মানে হচ্ছে শান্তির প্রতীক, তাই তো? স্যার, আপনি এখানে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন কত সালে? 2008 সালে আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। প্রতিভা দেবী সিং পাতিল মাননীয়া, উনি আমার হাতে এই পুরস্কার তুলে দিয়েছিলেন। আমি শুধু গর্বিত নয়, আমার গ্রামের মানুষও খুব গর্বিত। কারণ যেদিন আমি দিল্লি থেকে এসেছিলাম, আমার ছাত্রছাত্রীরা, আমার গ্রামের মানুষ আমাকে বর্ধমান স্টেশন থেকে আনতে গিয়েছিলেন। সেদিন আমি অভিভূত হয়েছিলাম যে এত মানুষের যে ভালোবাসা আমার প্রতি আছে, সেটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম। তারপর আমি এগিয়ে চলেছি। আমার এখনো কর্মের কোনো ছেদ নেই। আমি এখানে যে কাজ করে চলেছি, ছেলেদের যে পড়াশোনার মধ্যে, আমি ছেলেদের খুব ভালোবাসি। আমি ছেলেদের ছাড়া, পঠন পাঠনের শিক্ষার ছাড়া আমি নিজেকে বাঁচতে পারবো না, এরকম আমার একটা দৃষ্টিভঙ্গি। আমার যারা এখন শিক্ষা মশাই আছেন এবং এখন বর্তমান হেডমাস্টার কাজী মোহাম্মদ আনাদ, তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেন এবং আমার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রছাত্রীদের কাজ করে যান, স্কুলের কাজও করে যান, এবং ছাত্রছাত্রীদের কিভাবে উন্নতি হয় সেই চেষ্টা উনি করে যান। স্যার, আমার আরেকটা প্রশ্ন আছে।
রিটায়ার করলেন 2008 সালে, আজকে 18 বছর নাকি? 18 বছর ফ্রি অফ সার্ভিস বা ফ্রি সার্ভিস, না বেতন নেন না সহযোগিতা, মানে কিছু কোনো দাবিও করেন না সরকারের কাছ থেকে। সরকার জানে আপনি এই সার্ভিসটা দিয়ে যাচ্ছেন? আমাদের এসআই সাহেব জানেন এবং আমার ডিআই সাহেবও জানেন যে আমি এই সার্ভিসটা দিয়েছি। এবারে ঊর্ধ্বতন এর উপরে আছে কিনা জানা নেই, তবে আমার ডিআই পর্যন্ত জানা আছে। ডিআই চেয়ারম্যান। এই বিদ্যালয়টাকে আরো বেশি পরিবর্তিত অবস্থার সঙ্গে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তুলে ধরার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু মহানুভাব শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর, তিনি বিপ্লবের মাটি থেকে এসেছেন। একজন শিক্ষক হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই বিদ্যালয় সংস্কার, আরো কিছু কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট করা কোনো আবেদন করবেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন জানাবো আপনাদের মাধ্যমে যে আমাদের স্কুলের পরিকাঠামো যেটা আছে সেটা থেকে আরো উন্নতি ঘটাতে চাই আমি। সেই উন্নতি ঘটানোর সঙ্গে সঙ্গে যেমন ছাত্রছাত্রীদের আমি আরো বেশি ধরে আনতে পারবো। এখানে 134 জন ছাত্রছাত্রী এখানে পড়াশোনার মধ্যে থাকে এই বিদ্যালয়ে, এবং তাদের পঠন পাঠনের গুণগত মানও খুব ভালো। এবং এটা আমার ডিআই সাহেব এসছেন, আমার মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি আপনার বক্তব্য আমাদের মাধ্যমে শোনে, নিশ্চয়ই জেলা শাসককে ইনফর্ম করবে, জেলা শাসকের কাছে আপনার কোনো আবেদন থাকতে পারে? আমার আবেদন আছে তো। আমার স্কুল পরিকাঠামো উন্নয়ন ঘটাতে হবে, এবং পরিকাঠামো উন্নয়ন যদি ঘটাতে পারি তাহলে আমার মনে হয় স্কুলের যে পঠন পাঠন তারও ব্যাপক উন্নতি ঘটবে। এবং যেটা আজকে সমাজের সবচেয়ে বড় প্রয়োজন সেটা হলো ভালো মানুষ হওয়া। আমরা শিক্ষার মাধ্যমে, শিশুদের আচরণের পরিবর্তনের মাধ্যমে আমরা ভালো মানুষ তৈরি করতে চাই। এবং এই গ্রামে যারা সব ভালো মানুষ বা এলাকা থেকে যেসব ছেলেরা পড়তে আসে তারা ভালো মানুষ হয়ে যদি এলাকায় ফিরে যেতে পারে, আমার মনে হয় গ্রামও ভালো হবে, সবকিছু হবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব আমাদের বিদ্যালয়ের প্রতি একটু নজর দিন, আমাদের পরিকাঠামো উন্নয়ন ঘটান। আমরা মনে হয় যে আমরা আরো বেশি উন্নততর শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমাদের এখানে এলাকার যে মানুষ সব আমাদের সহযোগিতা করেন, প্রচুর সহযোগিতা করেন সব দিক দিয়ে। তাই আমি চাই যে তিনি যদি আমাদের স্কুলের দিকে একটু তাকান তাহলে আমাদের খুব ভালো হয়। এবং সব দিক দিয়ে ছাত্রছাত্রী যেমন মঙ্গল হয়, সব দিক দিয়ে, তাই তো? সব দিক দিয়ে ভালো হবে। তাই আমি মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আবেদন রাখতে চাই যে আমাদের স্কুলের দিকে যদি একটু নজর, আমাদের দিকে একটু তাকান, তাই তো? আমাদের দিকে একটু তাকান। হ্যাঁ, বেশ, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। শিক্ষক আমাদের তো ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা, সভ্যতার সঙ্গে বেঁচে থাকা, সেটা আমাদের শিক্ষকের কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি। যে পেশায় বড় হয়েছে সব শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে প্রাথমিক শিক্ষা খুব বুনিয়াদী স্তরে গুরুত্বপূর্ণ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার আগামী দিন আরো ভালো কাটুক। সরকারের কাছে আমার আবেদন থাকবে, মুখ্যমন্ত্রীর কাছে এবং জেলা শাসকের আবেদন রয়েছে শ্বেতা আগরওয়ালের কাছে। আপনি দেখুন এই কমলপুরের প্রাথমিক বিদ্যালয়টাকে, একটু নজর দিন। এই কোলাহল তো থাকবেই, কারণ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি আপনি তো। এখানে চারিদিকে যা তাকাচ্ছি শুধু মূল্যবান কিছু কোট, বসে বসে বই পড়ে যাচ্ছি, কিন্তু ভেতরে ব্যাকুলতা নেই। এটা জ্ঞানের লক্ষণ নয়। শ্রী ঠাকুর রামকৃষ্ণ তো নারীর জীবনে সবসময় একটা কথা জেগে থাকে যে সে মা। এই জন্য নারীকে মনে রাখতে হবে, আদর্শ মতো হতে হলে খুব পবিত্রভাবে থাকতে হবে। স্বামী বিবেকানন্দজি আমাদের জীবনের পথপ্রদর্শক। তো এটা হচ্ছে কমলপুর প্রাথমিক বিদ্যালয়। আর যে 3 মহাপুরুষের মূর্তি রয়েছে, আমাদের স্বপ্নের, ভাবনার, কবিতায়, উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাওয়া, শিক্ষা ব্যবস্থার উন্মেষ এই জন্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের প্রেরণা। বিদ্রোহী মনোভাবের জন্য বিপ্লবের যে গান তিনি গেয়েছেন। এই 3 মহাপুরুষের মূর্তিকে, আমাদের দ্য কোয়েরি তত্ত্বকে সশ্রদ্ধ প্রণাম। আমি আপনার কাছে আসি, আপনি এখানকার অভিভাবক, তাই তো? এই স্যারকে দেখছেন, হ্যাঁ, স্যার তো বোধহয় রিটায়ারমেন্ট করার পরও একদম ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছেন। সরকারের কাছে কোনো চাহিদা হয়তো আছে কিছু? না, মানে সরকারের কাছে কিছু চাহিদা নেই ডেভেলপমেন্ট করার জন্য? কোনো চাহিদা নেই? হ্যাঁ, কি চাহিদা আছে? বিল্ডিং করার চাহিদা। আপনার কি নাম? আমার নাম হাসিবুল। হাসিবুল্লাহ ঠিক ব্যাপারটা বুঝতে পারছেন না, কথা বলতে বলতে ক্যামেরার সামনে অসুবিধা। স্যার আপনি তো প্রধান শিক্ষক,
তো স্যার এই স্কুলটা আমি দেখলাম, আমি মুগ্ধ হয়ে যাই, আমি তো সারা বাংলায় ঘুরে দেখেছি। বলে যে প্রাথমিক শিক্ষা কেন্দ্রে নাকি ড্রপ আউট বেড়েছে। এটা প্রতিটি রিপোর্টে অমর্ত্য সেনের লেখা, তোলপাড় হয়েছে এটা নিয়ে। কিন্তু প্রাথমিক শিক্ষা কেন্দ্রে সে শুধু খিচুড়ি খেয়ে বাড়ি চলে যায়, এই ধারণা আমার পাল্টে গেল। না, খিচুড়ি খেয়ে বাড়ি চলে যায় না, এরা পড়াশোনা করে, এরা ছবি আঁকে, এরা গান গায়, এরা নাচে, এরা নৃত্যশিল্পী, এদের মধ্যে বিজ্ঞানী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি প্রধান শিক্ষক হিসাবে কতটা গর্ব অনুভব করছেন? দেখুন, আমিও অমর্ত্য সেনের অনেকবার গেছি ওনার প্রোগ্রামে, প্রতিটি ট্রাস্টে। তো সেখানে ড্রপ আউটের কথা বলা হয়। আমি যখন এই বিদ্যালয়ে 2010 সালে যোগদান করি, তখনও 100-র নিচে স্টুডেন্ট ছিল। এখন কত স্যার? এখন তখন ছিল ওই 2010 সালে ওই 62 থেকে 70 জনের মধ্যে, এখন 140-এর কাছাকাছি স্টুডেন্ট। আরো বাড়ার সম্ভাবনা আছে? আরো বাড়ার সম্ভাবনা আছে। তার জন্য কি কি দরকার স্যার? সেটা হচ্ছে যে আমাদের ইদানিং একটু অসুবিধা হচ্ছে। আমাদের যে একটা পুরনো বিল্ডিং, এই বিল্ডিংটা 1984-85 সালে গ্রামের মানুষ সহযোগিতায় ওই বিল্ডিংটা তৈরি করেছিলেন আমাদের যে প্রাক্তন প্রধান শিক্ষক ইদওয়াক্স মহাশয়। আপনার তো গর্ব অনুভব হচ্ছে, আপনি পাশে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ও পদকপ্রাপ্ত মানুষের সঙ্গে আপনি রয়েছেন দাঁড়িয়ে। অবশ্যই আমার তো সেটাই, আমার মনে হয় যে আমি একজন অভিভাবকের সঙ্গেই থাকি। আমার বটবৃক্ষের তলায় রয়েছে। আমি একজন বটবৃক্ষের তলায় আছি, এবং এটা আমার কাছে একটা খুব গর্বের বিষয়। আমি এবং বিভিন্ন জায়গায় বলিও যে এইরকম একটা মানুষের সান্নিধ্যে আসতে পারাটা আমার জীবনে একটা বিরাট বড় পাওনা। স্যার, আপনি তো প্রধান শিক্ষক, আমি আপনাকে থামালাম। রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত মহানুভব, অত্যন্ত সিম্পল জীবনযাপন করেন, উনি অত্যন্ত শিক্ষা ভালোবাসেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কমলপুর প্রাথমিক বিদ্যালয় ডেভেলপমেন্টের জন্য কোনো দাবি আমাদের মাধ্যমে করবেন? অবশ্য আমি ওটাই বলতে চাইছি যে আমার এই বিদ্যালয়ে আমি এই 2020-21 সাল থেকে আমি ডিএম অফিসে, আমাদের যে ডিইউ ডিস্ট্রিক্ট এডুকেশন যে অফিস আছে, সর্বশিক্ষা মিশন, একদম ডাইরেক্ট মুখ্যমন্ত্রী বলুন। সেখানেও আমি আবেদন করেছি অনেক দপ্তরে, কিন্তু আমাদের বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ। প্রায় দিনই এই বিল্ডিং এর একটু একটু করে খসে যাচ্ছে। আমি কি দাবি মুখ্যমন্ত্রীর কাছে আমার দুটো এসিআর অবশ্যই ইমিডিয়েট দরকার, এবং এইটা আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একান্ত অনুরোধ যে আমার কমলপুর প্রাথমিক বিদ্যালয়ে দুটো এসিআর জন্য অবশ্যই উনি মঞ্জুর করেন। সেই সঙ্গে স্মার্ট ক্লাস যদি হয় তাহলে আমার মনে হয় যেন এটা খুব ভালো হবে। আমার যে ছাত্রছাত্রী আছে একবারে প্রত্যন্ত, এটা গ্রামই বলা যায়, তো এখানে সব খেটে খাওয়া সাধারণ মানুষের ঘরে ছেলেমেয়েরাই পড়াশোনা করে। তো উনি যদি আমার এই আবেদনটা রাখেন তাহলে আমাদের খুব উপকার হয়। স্যার, আপনার নামটা? স্যার, আমার নাম কাজী মোহাম্মদ রায়হান, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আচ্ছা, পাশে বটবৃক্ষ রয়েছেন, তার ছায়াতে ওনারা লালিত পালিত হচ্ছে, উনি প্রধান শিক্ষক। স্যার, আমি আপনার ক্লাসে গেছিলাম, তো আমি তো এখানকার স্কুলের বাচ্চাদের কালচার দেখে অবাক হয়ে যাচ্ছে। স্যারের প্রধান শিক্ষক হয়ে সবার ভূমিকা রয়েছে, এত কালচারাল, এত সিস্টেমেটিক। এরা গুড মর্নিং বলছেন, এটা মানে অদ্ভুত লাগছে, আমার একটু ফিলিংস হচ্ছিল। স্যার, এই বিদ্যালয়কে আরো বেশি মানে সমৃদ্ধ করার জন্য জেলা শাসক পূর্ব বর্ধমানকে কোনো দাবি টাবি রাখছেন? দাবি বলতে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় ইদওয়াক্স সাহেব উনিও বলেছেন, আমাদের বর্তমান প্রধান শিক্ষক মহাশয় উনিও বলেছেন, আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে এই পুরনো বিল্ডিংটা নতুন করে করা। কারণ প্রতিদিন চটা খসে পড়ছে। এই দেখুন, এই প্রি প্রাইমারি ক্লাসটাকে আমাদেরকে বাইরে করাতে হচ্ছে, বসিয়ে করাতে হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে। এই বিপদের সম্মুখীন হয়ে আমরা পড়ে আছি। তা মাননীয় জেলা শাসক বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, যাতে এই বিল্ডিংটা নতুন করে তৈরি করা যায়, এবং স্মার্ট ক্লাসরুম আর আমাদের বাচ্চাদের খাওয়ার যে ডাইনিং রুম সেটা আমাদের নেই। খাবার ডাইনিং রুমে দাবি আর স্মার্ট ক্লাস। স্যার, আপনার কাছে আসি, স্মার্ট ক্লাস আর ডাইনিং রুমে দাবি করলেন জেলা শাসকের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে প্রধান শিক্ষক দাবি করলেন, আপনার কোনো দাবি, আপনি স্কুলের স্বার্থে কোনো দাবি? না, আমি চাই যে স্কুলে একটা স্মার্ট ক্লাসরুম হোক। এটা খুব ভালো একটা জিনিস, স্যারও যা বলেছেন সেটা আমি সপক্ষে আছি, এবং এটা দুটো অ্যাডিশনাল ক্লাসরুম বা এসিআর স্যারের ইচ্ছা, যেটা আমি এটা সপক্ষেও আছি। এটা যদি হলে আমাদের খুব উপকার হবে। আপনার নামটা স্যার? আমার নাম অভিজিৎ প্রসাদ। ইদওয়াক্স সাহেব প্রধান শিক্ষক, শিক্ষক, অভিভাবক, আমিও দেখি একই দাবিতেই সরব। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়, আপনি স্মার্ট ক্লাস এবং এখানকার যে কিচেন, যারা রান্নাবান্না হয়, একটা ডাইনিং প্লেস আর ভবন সংস্কারের জন্য কিছু ভাবনা চিন্তা করুন জেলা শাসকের মাধ্যমে, পূর্ব বর্ধমান শ্বেতা আগরওয়ালের মাধ্যমে। এরকম সংবাদ যদি আপনারা আমাকে পান যে প্রাথমিক বিদ্যালয়
খুব গুরুত্বপূর্ণ গৌরবান্বিত পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, তারা এখনো লড়াই করছে। আমরা এই ধরনের সংবাদ করব। নমস্কার, আমি নয়ন রায়, কমলপুর, বর্ধমান 1 নম্বর ব্লক, বর্ধমান উত্তর বিধানসভা, রাজ্য পশ্চিমবঙ্গ। নমস্কার।